চাকরি পাওয়ার পর থেকে দাদার জন্মদিনের দিন দাদা কোনোদিনই বাড়িতে থাকতে পারে না। সেই কারণে যখনই রামাইচন্ডী পুজোর সময় দাদা বাড়িতে আসে তখনই মাসিমা দাদাকে জন্মদিন উপলক্ষে পায়েস খাইয়ে দেয়। সেজে গুজেও শান্তি নেই। সব কিছুতে জল মেশায়। কেন রে আমার শ্বশুরে কি দুধের গাছ থেকে জল মেশাই? শ্বশুর একটা মরে। ঘরে টুকটাক কিছু কাজ করে চলে এসেছিলাম মাসিমার সাথে মন্দিরে সকালে যেই ডালাগুলো দিয়ে যাওয়া হয়েছিল সেগুলোই নিতে। দাদাদের কাছের আত্মীয়রা সবাই দুপুরবেলাতেই চলে এসেছে। রাতে বাইরের কিছু মানুষজনকে নিমন্ত্রণ করা হয়েছে, তারই প্রস্তুতি চলছে এখন থেকে। এরপরে বাড়ির সামনে থেকে সবাই মিলে খেয়ে নিলাম একটু বরফ জল। পুজো শেষ হয়ে গেছে, এবার হবে ঘট ভাসানো। সেই কারণে ঘট নিয়ে গোটা গ্রাম একবার ঘুরে নেওয়া হচ্ছে। এই গরমে সারা দুপুর ধরে এত কিছু পড়ে থেকে এখন লেগে গেছে গরম, তাই উপরে চলে এসেছিলাম আমি একটু ফ্রেশ হতে। নিচে এসে এখন দেখি এখন এখানে চলছে প্রসাদ বিতরণের পালা। এরপরে আমি একটু প্রসাদ খেয়ে চলে গেলাম সবার জন্য চা করতে। বাইরের বড় ওভেনে রান্না হচ্ছিল মাটন আর ঘরে রান্না হচ্ছিল চিকেন। এখান থেকে এক টুকরো চিকেন নিয়ে আমিও টেস্ট করতে বসে পড়েছিলাম। বিকেলে আরো কিছু অতিথি আসবে, তাদের সামনে তো আর ঘরের জামা কাপড় পরে ঘুরে বেড়াতে পারি না, তাই উপরে এসে আবারও একটা চুড়িদার পরে নিয়েছিলাম। অনুষ্ঠান বাড়িতে এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, মেয়েরা সেজেগুজে ঘুরে বেড়ায় আর ছেলেরা কাজ করে। যদিও পরপর ভাবে ভিডিও ক্লিপগুলো আমার নেওয়া হয়নি, তবুও রাতের মেনুতে কি কি ছিল বলেছি। রাতের মেনুতে ছিল মিনারেল ওয়াটার, তার সাথে সাদা ভাত, বেগুনি, ডাল, পোস্ত, আলু পটলের তরকারি, মাছ, মুরগির মাংস, খাসির মাংস, তার সাথে ভুড়িরও একটা তরকারি করা হয়েছিল। এর সাথেই ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, বোঁদে আর শেষ পাতে সবার জন্য ছিল আইসক্রিম। এক এক করে সবাই এবার খেতে বসে পড়েছিল। উঠোনেই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, আর এদিকে ছোট বাচ্চারা তো নিজেদের মনেই আনন্দ করে যাচ্ছে। এটার নাম কি? কি খাচ্ছিস? এভাবেই হাসি মজার মধ্যে দিয়ে আমরা এই বছরের রামাইচন্ডী পুজোটা কাটালাম। চলো তাহলে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।